7 নম্বর ওয়ার্ডটা একটা ঝিমিয়ে পড়া ওয়ার্ড ছিল, সাংগঠনিকভাবে অনেক দুর্বল জায়গা ছিল। সত্যি কথা বলতে কি এখানে সংগঠনটা ততটা মজবুত ছিল না। তো আমি সভাপতি হওয়ার পরে চিন্তা করলাম যে এখানে একটা এমন সভাপতি হওয়ার দরকার যে দৌড়তে পারবে, লোকের জন্য কাজ করতে পারবে, লোকের পাশে থাকতে পারবে, মাটিতে থেকে এলাকায় থেকে কাজ করতে পারবে। ঘরে বসে রাজনীতি করার সময় এখন না। তো সেরকম একটা চিন্তা ভাবনা করে আমি বিক্রম সিং এবং ভিকি রাজপুতকে দায়িত্ব দিলাম। ভিকি এখন পাপ্পু সিং এখন মাদারের সভাপতি, ভিকি এরপরে কোনো দায়িত্ব পাবে। তো সবাই দুজনে মিকেই আমি দায়িত্ব দিচ্ছি যাতে সংগঠনটাকে চাঙ্গা করতে, যেন তেন পোকানো 7 নম্বর ওয়ার্ড মানে বিজেপি অধিষ্ঠিত এলাকা, এই ধারণাটা মানুষের মুখ থেকে সরাতে হবে। তার জন্যই ওদেরকে বলেছি যা করতে করবো, যা তাদের সাহায্য লাগে দেবো, কিন্তু মানুষের সঙ্গে রেখে কাজ করে যেতে হবে। তাই একের পর এক প্রোগ্রাম নিচ্ছে। সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছে, একটা গণ্ডগোল হয়েছিল আপনারা জানেন কদিন আগে, তারপরেও সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য ওরা আমাদের 60 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বিনা পয়সা দীঘার জগন্নাথ দেব দর্শন করিয়ে এলো। এটা একটা বিরাট উদ্যোগ। তারপরে ব্লাড ডোনেশন করেছে তার আগে। এরপর নানা রকমভাবে কোথায় জল পাচ্ছে না, কোথায় ল্যাট্রিনের সমস্যা, সবগুলো নিজেরা করে দিচ্ছে, দরকার পড়লে পকেটের পয়সা খরচা করে করছে। আর আজকে যেটা করলো এটা আর একটা মানবিক উদ্যোগ, যেটা সকলের স্বার্থে 7 নম্বর ওয়ার্ডে একটা গরিব অধ্যুষিত অঞ্চল, খুব বস্তিবাসী এলাকা, সেখানে এই অ্যাম্বুলেন্সটা খুব 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 জরুরি ছিল। সেক্ষেত্রে ওরা যেটা উদ্যোগ নিয়ে এটা করলো আজকে, আমি ওদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। আর যেটা বলছেন লাইটের কথা, আপনারা জানেন আমাদের নেচার পার্ক থেকে ঢুকতে গেলে, মানে আমাদের মেটাবুঝি ঢুকতে গেলে নেচার পার্ক থেকে সন্তোষপুর পর্যন্ত পুরো এলাকাটা অন্ধকার ডুবে গেল। দীর্ঘ 20 বছর 25 বছর হয়েছে ঘরে কোনো লাইট ছিল না। তার ফলে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক অঘটন ঘটেছে, অনেক দুষ্কৃতিমূলক কাজকর্ম হয়েছে, অনেক মানুষকে বিশেষ শিকার হতে হয়েছে, দুষ্কৃতির শিকার হতে হয়েছে। তার জন্য আমাদের দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল একটা লাইটের ব্যবস্থা। তো আমি প্রথম থেকেই, রাস্তাটাও খুব জরাজীর্ণ ছিল, খুব ভাঙা, যে কোনো সময় বাস উল্টে যাওয়ার। তো আমি অভিষেক ব্যানার্জিকে অনুরোধ করেছিলাম যে আপনি আমাদের রাস্তাটা আর লাইটের ব্যবস্থাটা করে দিন। প্রথমে উনি ব্লক পেপারে রোডটা করে দিলেন, আর আজকে উনি লাইট জ্বালিয়ে পুরো রাস্তা দেখুন ঝলমল করছে, পুরো রাস্তা। এলাকার মানুষ আনন্দে আত্মহারা যে রাস্তাও পেলাম, লাইটও পেলাম। আমি ধন্যবাদ জানাই আমার সংসদ, আমাদের নয়নের মণি, আমাদের যিনি মণিকোটায় রয়েছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এলাকার সকল মানুষকে যারা এই কাজটি করতে সফল করার জন্য সহযোগিতা করেছে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার পার্টির সকল সহকর্মীবৃন্দ। দেখুন, আমরা সোশ্যাল ওয়ার্ক সবসময়ই করে থাকি, আবারও করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি বললেন অ্যাম্বুলেন্সটা কেন করা হলো। দেখা গেছে বিভিন্ন সময় যে রাত্রেবেলা মানুষ অসুস্থ হয়েছেন কিন্তু অ্যাম্বুলেন্স নেই, গাড়ি নেই, ওলা উবের পাচ্ছে না। খুব এরমও হয়েছে যে মানুষ হসপিটাল নিজে মারা গেছেন, এরকম হয়েছে আমাদের আকলা ফটক অঞ্চলে, এটা দেখা গেছে। সুতরাং আমরা ওটা চিন্তাভাবনা করেই আমরা এটা সবার আগে এটা চেষ্টা করলাম যে প্রথমেই আমরা অ্যাম্বুলেন্স একটা পরিষেবা দিই, যাতে লোকের গাড়ির জন্য কারোর প্রাণ না ক্ষতি হয়। এই জন্য দায়িত্ব বেড়েছে, কিন্তু আমার পাশে সবসময় ভিকি সিং রাজপুত যখন আছে, আমার কোনো দায়িত্বের পিছনে সরার বা ভয় পাওয়ার কিছু নেই। আমরা কাজ করে যাব, দুজন যতদিন আছি কাজ শুধু কাজই করব। অনেক উন্নয়ন বাকি আছে, আমরা করব, অনেক কিছু প্রকল্প আছে, সব কিছু তো আগে থেকে বলে দেওয়াটা আমার মনে হয় না ঠিক। করে তারপরে আপনাদের ডেকে আপনার বলে দেবো এই কাজটা করেছি। রিসেন্টলি আমরা 2-3টে কাজ আর করতে চলেছি, ওটা সিক্রেট আছে। সুবিধা পাওয়ার লোকদের সুবিধা দেওয়ার জন্যই আমরা অ্যাম্বুলেন্সটা করেছি। কেন কি অনেক সময় আমাদের এই অঞ্চলে একটু বস্তি অঞ্চলে এদিকে আর একটু আমাদের এই জায়গাটায় ওলা উবের রাত্রিবেলা খুবই কম পাওয়া যায়, তাই জন্যে আমরা অনেকবার এদিকে দেখেছি কি অ্যাম্বুলেন্সের জন্য অনেক কষ্ট হয়, লোকরা অনেক কষ্ট থাকে, গাড়ি পায় না ডাক্তারকে দেখানোর জন্য। তাই জন্য আমরা আমি আর পাপ্পুদা মিলে এই অ্যাম্বুলেন্সের প্রকল্পটা নিলাম। 24/7 আমাদের অফিসের সামনে বোর্ড টাঙানো থাকবে, যদি ওনারা আমাদের এইদিকে যে মানুষরা থাকবে তাদের কাছে তো আমাদের নাম্বার থাকবেই। আমরা এই জায়গায় বাস করি, এই জায়গায় জন্ম নিয়েছি, তাহলে আমাদের নাম্বার তো থাকবেই। যদি নাম্বার নাও থাকে তাহলে আমাদের এই অফিসের সামনে বোর্ড টাঙানো থাকবে, সেই বোর্ডের মধ্যে আমাদের নাম্বার থাকবে, আমার নাম্বার থাকবে, পাপ্পুদার নাম্বার থাকবে, আর 1-2 জনের নম্বর থাকবে।
আর সেটা আমরা ঠিক করবো কার কার নাম্বার থাকবে, তা এটা বোর্ড টাঙানো যাবে আমাদের অফিসের সামনে, এই আকড়া ফাটাক মোড়ে মেজদার মিষ্টি দোকানে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের অফিসে। এটা সুমনদা বলেছে, যখন দাদা বলেছে তাহলে দাদাই জানে। আমার কোনো লোভ নেই, আমরা পার্টির জন্যে কাজ করি, পার্টির হয়ে কাজ করি, আর পার্টির জন্য কাজ করতে চাই, লোকের কাছে থাকতে চাই। দল আছে তাহলে আমরা আছি, দল থেকে উপরে আমরা নেই, আর দলকেই নিয়ে আমরা সবসময় চলবো।